أم تريدون أن تسألوا رسولكم كما سئل موسى من قبل ومن يتبدل الكفر بالإيمان فقد ضل سواء السبيل ود كثير من أهل الكتاب لو يردونكم من بعد إيمانكم كفارا حسدا من عند أنفسهم من بعد ما تبين لهم الحق فاعفوا واصفحوا حتى يأتي الله بأمره إن الله على كل شيء قدير وأقيموا الصلاة وآتوا الزكاة وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله إن الله بما تعملون بصير। এই পর্যন্ত একটা পয়েন্ট। প্রিয় ছাত্র ভাইরা, আজকে আমরা তাফসিরে জালালাইন সূরাতুল বাকারা 108 নম্বর আয়াত থেকে তাফসির শুরু করছি। এখানে দেখো, নাজালা লাম্মা সাআলাহু আহলু মক্কা, নবীজিকে যখন মক্কাবাসীরা প্রশ্ন করলো, সওয়াল করলো, দাবি করলো, আই ওয়াসিআহা, তাদের প্রশস্ততা আনয়নের জন্যে। যেহেতু মক্কার মুশরিকরা গরিব, তারা খাবার পেত না, সাহাবা ইকরামের অভাবের ইতিহাস আমরা জানি। তারা নবীজিকে প্রশ্ন করলে, আপনি আল্লাহর নবী হলে আল্লাহ তো ধনী, যা খুশি তাই করতে পারেন, আল্লাহর পক্ষ থেকে আমাদের অভাব দূর করে দেন। ওয়ায়াজআলা সাফা যাহাবান, অন্তত আরেক দাবি সাফা পাহাড়টা, যেটা খুব কাছে মক্কার, বলল এই সাফা পাহাড়টাকে কি করে দেন, স্বর্ণে পরিণত করে দেন। সাফা এবং মারওয়া, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, এই সাফা মারওয়া পাহাড়টা হচ্ছে হেরেম শরীফের এখন ভেতরে, হেরেম শরীফের ভেতরে হজের কার্যাবলী আমরা যে সম্পন্ন করি তার ভিতরে সাফা মারওয়া দৌড়াতে হয়। এটা হজের মধ্যে কি হুকুম, কি ওয়াজিব, আর উমরার মধ্যে ফরজ। উমরার মধ্যে কেউ বলতে পারো সাফা ও মারওয়ার মাঝখানে ব্যবধান কতটুকু? এই দৌড়াইতে হইবে কতটুকু জায়গায়, জানা নেই। আগের প্রশ্ন আমি বলছিলাম ব্যাবিলন বাগদাদ থেকে কত দূরে, এই একজনে মনে রেখেছে। এটা ওটা অধ্যয়নের একটা সিস্টেম, যে আগে প্রশ্ন করতে হয়। যে আল্লাহ রসুলও প্রশ্ন করেছেন, তোমরা কি জানো আতুরিদুন আকসারুমা ইউদখিলুন নাসান নার, এভাবে আগে প্রশ্ন করে পরে উত্তর দিতে হয়। এটা হলো পাঠদান বা শিক্ষণীয় একটা কৌশল, আল্লাহর নবীর কাছে পৃথিবীর মানুষ শিখেছে। কিন্তু সময় বাঁচানোর জন্য আমরা ধুমসে বলে যাই। কখনো আমি বলে যাই বাগদাদ থেকে ব্যাবিলন 85 কিলোমিটার দূরে, এই সব কিছু ঝমঝম বলে যায়, কিন্তু এটা মাথায় ঢুকে না, এটা তোমাদের থাকতে চায় না ব্রেইনে। একজনে মাত্র বলতে পেরেছ। আর যদি এরকম প্রশ্ন করে 10 মিনিট নষ্ট করতাম, 2 মিনিট খোসাইতাম, তাইলে সবার মনে থাকতো। বারবার এরকম প্রশ্ন করব, অ্যান্সার করব, এটা পড়ার আদব বটে, টেকনিক বটে, আল্লাহ রসুল এটা অবলম্বন করেছিলেন বটে। কিন্তু এরকম করে কি আমি এরকম 30 পারা খতম করতে পারবো? আমার ধুমসে বলে যেতে হবে। সাফা ও মারওয়া এর মাঝখানে ব্যবধান হচ্ছে 980 ফুট। কত? 980 ফুট। তো এই সাফা পাহাড়টা এবং মারওয়া পাহাড়টা, এটা নিয়ে বিস্তারিত আলোচনা তখন করব যখন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা আলাদাভাবে আসবে। এখন যেহেতু আয়াতের ভেতরে আসে নাই, তাফসিরে এসেছে, তো এতটুকু তথ্য দিয়ে এখানে শেষ করলাম। আম বাল, আমটা বাল অর্থে তুরিদুনা আন তাসআলু রাসূলাকুম কামা সুইলা মূসা, তোমরা কি চাও হে উম্মতেরা, নবীজির সাহাবায়ে কেরামকে টার্গেট করে আল্লাহ বলছেন, বনি ইসরাইলরা যেভাবে প্রশ্ন করেছিল তাদের নবীকে, তোমরাও কি সেরকম প্রশ্ন করতে চাও? যে বনি ইসরাইলরা কত প্রশ্ন করেছিল ইতিপূর্বে গরু জবেহের বেলায় আমরা দেখেছি না? হ্যাঁ, গরু কোন বয়সী হইতে হবে, সাদা না কালো, কি রকম, কত ধরনের প্রশ্ন। আল্লাহকে দেখাও না হয় ঈমান আনবো না, আমাকে আরো খাবার দাও, লান নাসবিরা আলা তাআমিন ওয়াহিদ লান নু'মিনা লাকা হাত্তা নারাল্লাহ জাহরা। এই অতিরিক্ত প্রশ্নগুলো যেভাবে করেছিল, তোমরাও কি সেরকম প্রশ্ন করতে চাও? হ্যাঁ, কামা সুইলা মূসা, যেভাবে মূসাকে প্রশ্ন করা হয়েছিল। আয়ে সাআলু কওমাহু, তাকে তার কওম জিজ্ঞেস করেছিল, প্রশ্ন করেছিল। মিন কাবল, আই মিন কাউলিহিম,
তাদের মধ্যে একটা এখানে উল্লেখ আছে আরেন আল্লাহ জাহারাতান, যে আল্লাহকে প্রকাশ্যে দেখাও, অগাইরা দালিক, এবং আরও যা যা বললাম। ওয়ামাইয়া তাবাদ্দালিল কুফরা বিল ঈমান, ইমানকে বিক্রি করে যে কুফর ক্রয় করে, কুফরকে বিনিময় করে, আইয়া খুদাহু বাদলাহু বেতারকের নাজরে ফিল আয়াতিল বাইয়িনাত, স্পষ্ট বাইয়িনাত নিদর্শন দেখার পরেও যদি কুফরকে ক্রয় করে, ইমান বিক্রি করে, অক্তরাহ এবং তলব করে, 1 নম্বর হাসিয়ায় দেখবে এটার অর্থ হলো তলাবায়াত লবু, চাওয়া, কামনা করা, গয়রাহা অন্য কিছু, ফাকাদ্দাল্লা সাওয়া সাবিল, তাহলে সে সঠিক পথ থেকে বিমুখ হয়ে যাবে, ভ্রান্ত হয়ে যাবে। তাহলে আয়াতের অর্থ, যদি তোমরা মুসার উম্মতের মতো, বনি ইসরাইলের মতো নবীকে প্রশ্ন করো যেভাবে মুসাকে প্রশ্ন করা হয়েছে, তাহলে তোমরা দিকভ্রান্ত হয়ে যাবে, সঠিক পথ থেকে কি হয়ে যাবে, বিচ্যুত হয়ে যাবে। এখন এখানে একটা গ্রামাটিক্যাল আলোচনা এসেছে, নিচে দেখো, এই যে লেখা আছে মিন এজাফাতি সিফাতে ইলাল মাউসুফে আয়াত তারিকাল মুস্তাবি, এই এজাফত হয়েছে সিফাতকে মাউসুফের দিকে, সাওয়া আস-সাবিল, বলো শব্দটা কি, সাওয়া আস-সাবিল। মাউসুফ কোনটা, সিফাত কোনটা, অর্থাৎ গুণ কোনটা আর গুণ বিশিষ্ট কোনটা, মানে পথ, সরল পথ, অর্থ হয় কি সরল পথ। তো এখানে সিফাত কোনটা, সাওয়াউন, আর মাউসুফ কোনটা, বলো মাউসুফ কোনটা, সাবিল। সাবিল অর্থ কি, পথ। তাহলে অর্থ হইল কি, হ্যাঁ, সরল পথ বা সঠিক পথ। তাহলে এখানে পথটা হচ্ছে মাউসুফ, পথটা কি মাউসুফ, আর সিফাতটা হলো সাওয়াউন। তাইলে অর্থটা এরকম হবে যে সঠিক পথ থেকে সে গোমরা হয়ে গেল। তাইলে হওয়া লাগে সাওয়া সাবিলের জায়গায় হওয়া লাগে সাবিলেন সাওয়ায়েন। কি হওয়া লাগে, সাবিলেন, যেমন ওয়ালাদুন সালিহুন, যা মাউসুফ সিফাত হতে পারে সেটা মুজাফ মুজাফ ইলাইহিও হতে পারে। তো এখানে এজাফত করেছে সাওয়াআন, এটারে রয়েছে সিফাত, সাওয়াআনটা কি, এই সিফাতটাকে এজাফত করেছে আর সাবিল মাউসুফের দিকে, কিসের দিকে, মাউসুফের দিকে। এখন তোমরা চলে আসো পেছনে 50 পৃষ্ঠায়, 50 পৃষ্ঠায় দেখলাম না, না সরি 52 পৃষ্ঠায় আসো। 52 পৃষ্ঠায় এখানে যে মাঝামাঝি দেখো আইয়াদনাহু বিরূহিল কুদস, এসেছো, আইয়াদনাহু বিরূহিল কুদস। এখানে রূহ হলো মাউসুফ আর কুদুস অর্থ হলো পবিত্র, সিফাত। তো এখানে পবিত্র রূহ, রূহুল কুদুস অর্থ কি, পবিত্র আত্মা। তো এখানে রূহ বা আত্মা এটা মাউসুফ না সিফাত, মাউসুফ, আর কুদুসটা হলো পবিত্র, এটা হলো সিফাত। তো এখানে আগে আসছে মাউসুফ আর পরে আসছে সিফাত, আর এদিকে তাকাও সাওয়া আর সাবিলে আগে আসছে সিফাত, পরে আসছে মাউসুফ। এখন দুইটার ব্যাখ্যাটা দেখো, এখানে প্রথমটায় লিখেছে মিন এজাফাতিল মাউসুফ ইলা সিফাত, এখানে রূহুল কুদুস দিয়া আগে রূহ মাউসুফকে সিফাত এজাফত করা হয়েছে কিসের দিকে, কুদুস, সিফাতের দিকে। কুদুস মানে পবিত্র, সিফাতের দিকে। ঠিক তার বিপরীতটা লিখেছে এখানে যে মিন এজাফাতে সিফাতে ইলাল মাউসুফ। কই দেখতে পেয়েছো, এখানে কি এসেছে, সাওয়া আস-সাবিল। তাইলে এখানে সিফাতটাকে এজাফত করেছে কিসের দিকে, মাউসুফ দিকে। তো এখানে জানার বিষয় এতটুকুই যে মাউসুফ সিফাত যেটা হতে পারে, একই বস্তুটা মুজাফ মুজাফ ইলাইহিও হতে পারে। তো এখন অর্থের তাগিদ দেওয়ার জন্য আমরা কখনো মাউসুফ সিফাত এরকম উল্টেয়া মুজাফ মুজাফ ইলাইহি বানাতে পারি। ওলাদুন সালিহুন, সৎ ছেলে, হ্যাঁ, এটা যেমন বলা যায়, আবার সত্যের ছেলে বা সতের ছেলে, ভালোর ছেলে, এরকম যেমন পথের সরলতা আর সরল পথ। যেমন বাংলা ব্যাকরণ যারা ভালো বুঝবা তারা বুঝবা অর্ধ যে পথ, তাইলে অর্ধ যে পথ কর্মধারা হয়ে যাবে, আর পথের অর্ধেক ষষ্ঠী তৎপুরুষ হয়ে যাবে, অথচ অর্থ এক, অর্ধেক পথ, অর্ধ পথ। অর্ধ পথের ব্যাস বাক্য তুমি কি করবা,
তুমি অর্ধ যে পথ করো তাইলে কর্মধারায়, আর না হয় পথের অর্ধেক করো তাহলে ষষ্ঠী তৎপুরুষ র এর এসেছে। এখন তুমি যেভাবে ভাঙাবে সেভাবে সমাসের নাম হবে। যাই হোক, এগুলা ব্যাকরণগত বিষয়। এটা যারা ব্যাকরণ বাংলা, ইংরেজি, আরবি যেটাই হোক, যারা ব্যাকরণ অন্তত একটা শক্তিশালীভাবে জানে তাদেরকে আরও 10টা দিয়ে বোঝানো যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। সাওয়া এস সাবিল, আয় আখতা, সে ভুল করলো, তারিকাল হককে, সত্য পথ থেকে সে বিমুখ হয়ে গেল। ওয়া সাওয়াউন ফিল আসলিল ওয়াসাত, সাওয়াউনের অর্থ হলো মধ্যখান, মাঝামাঝি। সাওয়ান মানে কি? মাঝামাঝি, সাওয়ান মাঝামাঝি। ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাব, আহলি কিতাবদের এক দল আশা করে, কামনা করে, ইয়ারুদ্দুনাকুম, তোমাদের ফিরাইয়া রাখবে, মিন বাদি ঈমানিকুম কুফফা, তোমাদের কুফরির, ঈমানের পরে কুফরির দিকে ফিরিয়ে আনবে। হাসাদান, হিংসায়, মিন ইনদি আনফুসিহিম, নিজেদের কারণেই, নিজেদের পক্ষ থেকেই, মিন বাদি মা তাবাজ্জানা লাহুমুল হক, এবং তাদের কাছে সত্য প্রকাশিত হওয়ার পরে এটা চায়। ফাফু আসফাহু, সুতরাং ক্ষমা করুন, এড়িয়ে চলুন। হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, যতক্ষণ না আল্লাহর নির্দেশ আসে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্বশক্তিমান। তাই এই আয়াতে বলা হলো আহলে কিতাবদের একদল মোমেনদেরকে চায়, যারা ঈমান গ্রহণ করছে তারা যেন কুফরি করে, তারাও যেন কুফরি করে, তারাও যেন কাফের হইয়েই যায়, তাইলে সাওয়া সাওয়া সমান হয়ে যাবে, তাইলে ভালো হবে ওদের। এই আয়াতের দর্শন হচ্ছে দুনিয়াতে সবাই যে যে দলে আছে, উনি যদি অন্যায় করে থাকে তাহলে সবাই চায় যে ওই সবাই যেন কি করে, ওই অন্যায় করে, তাহলে সমান হয়ে যায়। যেমন ছোট্ট একটা গল্প তোমরা পড়েছিল, একটা শিয়াল খড়ে আটকা পড়ে লেজ হারিয়েছে, লেজ কাটা পড়েছিল, ছোটদের গল্পের বইতে এগুলো আছে। তখন সে এসে জংলায় সকল শিয়ালকে একত্র করে বক্তৃতা দিল, এই লেজটা আমাদের বড় বিচ্ছিরি দেখায়, পিছনে এটা খারাপ দেখা যায়, এই লেজটা আমি কেটে ফেলেছি, তোমরাও সকলে লেজ কেটে ফেলো, তাহলে এটা ভালো দেখা যাবে। এই বক্তৃতা ঠিক? আসল কাহিনী কি? উনি খড়ে আটকা পড়ে, শিকারীর খড়ে আটকা পড়ে লেজ কি হয়ে গেছিল, কাটা গেছে। এখন উনি সবার কাছে বক্তৃতা দিচ্ছে, সবার লেজ কাটার বুদ্ধি দিচ্ছে। তো এরকম যারা কুফরি করে তারা চায় যে সবাই যেন কুফরি করুক। একটা চোর, সে চায় এলাকায় আরো 5টা চোর বাড়ুক, তাইলে কয়টার বিচার করবে? একটা ধর্ষক, সে চায় ধর্ষণ আরো বাড়ুক, তাইলে আর কয়টার বিচার করবে? আমার বিচার করলে অমুকেরও করতে হইবে, হ্যাঁ অমুকের করলে অমুকেরও করতে হইবে। যে ডাকাত, সে চায় ডাকাত আরো বাড়ুক, তাইলে যারা কাফের তারা চায় মোমেনরাও আবার কুফরি করে কি হয়ে যাক। এই দর্শনটা শুধু এই কাফেরদের মধ্যে, চোর ডাকাতদের মধ্যে তা নয়, দুষ্ট বুদ্ধির যারা, তাদের সকলের কাছেই এই একই চিন্তা। এমনকি ইফতারে বসেছিলাম, খুব ছোট্টবেলার কথা আমার একটা মনে আছে, তখন আমার বয়স হয়তো 8ম 9মে পড়ি, এই রকমের দাওয়াত খেতে গিয়েছিলাম এক সর্দার বাড়িতে। এখন ওই সর্দার খুব নামি দামি সর্দার, এখন উনিও পাশের ঘরে দাওয়াতে এসেছে। এখন ইফতারি তো 10-15 মিনিট আগেই দেওয়া হয়, তো আলাদা বুট, পেঁয়াজু, মুড়ি, উনি করলো কি সব আস্তে আস্তে তালে তালে পেঁয়াজু, বুট, মুড়ি সব মাখাই ফেলাইছে। এখন আজান তো মাগার দেয় না, 10-15 মিনিট সময় আজান তো দেয় না, ওনার তো মুড়ি আল্লাহর মতে থেতলাইয়া চিড়ে হয়ে গেছে। এখন উনি সবারই তাগাদা দেয়, মাখেন না কেন, মাখেন না কেন। এটা কিন্তু সালিশ, এটা পাগল ছাগল মানুষ না, উনি গ্রামের যে কোনো জায়গায় সমস্যা হলে মানুষে ওনাকে সালিশি করার জন্য ডাকে। এখন সে সবাইরে তাগাদা দিতে আছে, আপনারা সব মাখেন না কেন। মানে এখন ওনারটা থেতলাইছে, বাকিরা যদি আরামে খায় এটা কেমনে হয়? এখন সবাই খালি তাগাদা দিতেছে, আপনারা মাখেন না কেন, সব পেঁয়াজ মুড়ি মাখাই ফেলান, মাখাই ফেলান। পরে একজনে বলছে যে আপনারটা তো খাইতে পারবেন না, আমাদেরও খাওয়ার কুবুদ্ধি দেন। যেমন ওই শিয়ালকে বুদ্ধি দিয়েছিল যে তুমি তো কোথায় গিয়ে যেন লেজ হারাইছো, এখন আমাদেরকেও সেই কুবুদ্ধি দিচ্ছ। তো এটা একেবারে সর্বস্তরে কোরআনের দর্শন কি, কোরআন তোমাদেরকে কি বলছে, প্রত্যেকটা কথা যদি বুঝতে হয় তাহলে একটা আয়াত নিয়ে কথা বলতে হবে অন্তত 3-4 ঘন্টা, তাইলে আমি কিছুটা বুঝাতে পারবো জীবন থেকে, জগৎ থেকে, হ্যাঁ, এবং দলিল থেকে, ইতিহাস থেকে শেখাতে পারবো অন্তত কিছুটা। কিন্তু এতটা তো কথা বলার সময় হবে না। এজন্য তোমরা
এই কোরআন হচ্ছে ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, সবচেয়ে সত্যবাণী, এটা তোমরা শিখে নিবে। আর এই কথার অর্থ এই যে তোমরা ইতিহাস পড়বে এবং এই কোরআনের বাণীকে জগতের জীবনের সাথে, আশেপাশে পরিবেশের সাথে মিলাবে, তাহলে দেখবে যে কোরআন কেমন সত্য কথা বলেছে। তারা এটা চায়, ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাব, তারা চায়, এটা মাসদারিয়া। লাউটা কিসে বলো? মাসদারিয়া। ইন লাও আন, আন লাও আম্মা নাকি? ইন লাও আম্মা, ইন লাও আম্মা, তিনটা মাসদারিয়া। ইয়ারুদ্দুনাকুম, তোমাদের যেন ফিরাই আনতে পারে, ফিরাই আনতে চায়। এটা হাসাদান, হিংসায়। হাসাদান মানে কি? হিংসায়। যেখানে বলি সেই শব্দটার উপরে হাত দেবা। হাসাদান কি? হিংসায়। মাফুল লাহু, এটা হয়েছে কি? কেন তারা মুসলমানদেরকে ফিরিয়ে আনতে চায়? হিংসায়। তাহলে ওরাও কাফের হয়ে যাবে, সমান সমান হয়ে যাবে, হিংসা আর থাকবে না। লাহু কায়নান, এটা তাদের কাছেই ছিল। মিন ইনদে আনফুসিহিম, নিজেদের পক্ষ থেকে। আয় হামালাতুম আলাইহি আনফুসাহুম আল খাবিসা, তাদের এই খবিস অন্যায় কাজটা এটা নিজেদের বিরুদ্ধেই নিজেদেরকে উৎসাহিত করেছে। অর্থাৎ হিংসাটাকেও তাদের উপরে চাপাই দেয় না, এটা নিজেদের পক্ষ থেকে। মিন ইনদে আনফুসিহিম, হিংসা কি কেউ কাউরে শিখাই দেয়, চাপাইয়ে দেয়? তো এটা মিন ইনদে আনফুসিহিম, নিজেদের থেকেই। মিন বাদি মা তাবাজ্জানা লাহুম ফিত তাওরাত আল হক, তাওরাতে সত্য বিষয় স্পষ্ট হওয়ার পরেও যে ফি শানের নবী, নবীর ব্যাপারে বিষয় স্পষ্ট হয়েছে যে এই নবী সত্য নবী। যেমন শাওয়াহিদুন নবুয়তে তোমরা দেখবে ওই যে রসুলের এক শ্বশুর পরবর্তীতে সফিয়া, সফিয়ার বাবার নাম কি? সফিয়া রসুলের স্ত্রী না? সফিয়ার বাবার নাম কি? সফিয়া বিনতে হুয়াই, সফিয়া বিনতে হুয়াই। হুয়াইয়ের বাপের নাম কি? হুয়াইয়ের বাপের নাম হলো আক্তাব। এই জন্য বলতেছে ইতিহাস একদিন পড়ানো দরকার, বাপ দাদা 14 গোষ্ঠী শখ করে দেখান দরকার, কার বাবা কেটা, কার দাদা কেটা, কার নানা কেটা। তাই ভাই ওরা, এই যে বাপ চাচা, তো দুই ভাই সন্ধ্যাবেলায় বাসায় গিয়ে শুইছে। মোহাম্মদ এর দরবার থেকে একদিন ঘুরে গেল যে আসলে দেখি সবাই কি বলে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন রাতে এই দুই ভাই আলাপ করতেছে। এখন এই সফিয়ার বাবা হইল বড়, এখন সে বলতেছে হ্যাঁ বিষয় তো দেখলাম। ছোট ভাই বলে কি মনে করো তুমি, আসলে কি আমাদের কিতাবে যেই নবীর সুসংবাদ দেওয়া হয়েছে উনি কি সেই নবী? হ্যাঁ আসলে তো সেই নবী। তো এখন তুমি কি করতে চাও বলো, তোমার সিদ্ধান্ত কি? আমি বিরোধিতাই করে যাব। কি বলল? আমি, ওরা যে রাত্রে কি আলোচনা করছে নবীর দরবার থেকে যাইয়া, সেগুলো ইতিহাসে আছে না? এবং সঠিক রেফারেন্সে সেগুলো কোরআনের ডাইরেক্ট আয়াতে আছে না? হ্যাঁ, যে আল্লাহু ইয়াকতুবু মা ইউবাইয়িতুন, তারা রাত্রে যাইয়া কি আলোচনা করে আল্লাহ লিখে রাখতেছে। আল্লাহু ইয়াকতুবু মা বাইয়াতা ইউবাইয়িতু, মানে কি? রাতে আলাপ করা, রাতে রাত যাপন করা, রাতের আলাপ করা, এগুলো আল্লাহ কি করতেছে? লিখে রাখতেছে। এটা কোরআন আয়াত না আমি বানাইছি? তাইলে ওরা রাত্রে কারা কোথায় কি আলাপ করছে সব লেখা আছে। এবং সে বিরোধিতা কেমন করে করে গেছে, সেই বিরোধিতা করতে করতে 7ম হিজরিতে যখন খাইবার বিজয়ের পরে বিরোধিতার কারণে তার গর্দান উড়ানোর হুকুম হলো, আল্লাহ রসুল যখন হুকুম দিলেন যে এই কজন বিদ্রোহীদেরকে ক্ষমা করা যাচ্ছে না, কারণ ক্ষমা চাইও না, ক্ষমা করবা কেমনি? তুমি এটা অন্যায় করছো, তো মাপ চাইলে না, আমার মনে ক্ষমা করতেই মনে চায়, এখন মাপ চাইতে তৈবে, শক্ত খারাই দেখবে, মাপ চাইবে না, করবা কি? তখন নবীজি গর্দান উড়ানোর হুকুম দিলেন যে এই কজনকে গর্দান কাটা হোক। তখন জল্লাদ যাইয়া তাদের কল্লা উড়ে আসছে, তখনও সে জজবার হালতে গর্দান উড়ানোর সময় বলছে, মোহাম্মদ তোমার বিরোধিতা করে আমি সফল, যে আমি মরণ পর্যন্ত তোমার বিরোধিতা করতে পারছি। বুঝছেন? অথচ এই শত্রুর কন্যা এই সফিয়া বিনতে হুয়াই, তাকে নবীজি স্ত্রীর মর্যাদা দিলেন, অথচ তাকে দাসী হিসেবে ভোগ করার কথা ছিল, যুদ্ধবন্দী হিসাবে সবাই দাসী। এবং রসুলের ভাগেও পড়ে নাই, তার ভাগে পড়ছিল দাহিয়াতুল কালবির ভাগে। এই সফিয়া কার ভাগে পড়ছিল ভাগ করার সময়?
দাহিয়াতুল কালবির ভাগে পড়ছিল। তা বড় অনেক কাহিনী, লম্বা কাহিনী পরে রসুলের ভাগে আনা হয়েছে। এরপরে সাহাবায়ে কেরাম কানা ঘুষাঘুষি শুরু করলেন যে এই শত্রুর কন্যা, বড় মারাত্মক শত্রুর কন্যা, মনে হয় রাসূলুল্লাহ দাসী হিসেবে তাকে ভোগ করবে, কাজে লাগাইবে, কিন্তু স্ত্রীর মর্যাদা দেবে না, দাসী হিসেবে আজীবন শাস্তি দেবে। শাস্তি দেওয়াই উচিত, এগুলো শাস্তি পাওয়ারই যোগ্য। এরকম সাহাবীরা কি করতেছেন? বলা বলি করতেছেন। আবার একদল বলতেছেন যে না বেটা, স্ত্রীর মর্যাদাও দিতে পারে, আল্লাহর নবী দয়ার নবী, সবাইরে মাফ করে। তাহলে বুঝবো কেমনে যে স্ত্রী বানাইলো নাকি দাসী বানাইলো? সেটা বোঝার কোনো লক্ষণ আছে? হ্যাঁ, সে লক্ষণ আছে। কেমনে? যখন আমরা আগামীকালকে রওনা হয়ে যাব না, বিজয় হয়ে গেছে, এখন কাজ আছে এখানে, তাহলে আগামী বেলায় যখন আমরা এখান থেকে চলে যাব, তো যাওয়ার সময় দেখতে পাবো যে সফিয়ারে কি পর্দা সহকারে উটের পিঠে হাওদায় উঠায় পর্দা করে, নাকি খোলা মেলা বসাইয়ে নেয়। তাইলেই তো আমরা বুঝবো যে আসলে তারে কোন মর্যাদা দিছে। কারণ দাসীর জন্য পর্দা নাই। যে ওমর রাদিয়াল্লাহু আনহু এক দাসীর মাথার উপরে লাঠি দিয়া ঠাস করে মেরে দিয়েছিল। বরিশাল্লা বাড়ি, বরিশাল্লা মাথায় বাড়ি, যদি ছাড়ি জাগায় বেরেক হবি, একটা নামলে 100 তোরা দৌড়াইয়া পালাবি। আমার এই জারি গান শুনছো? ওমর রাদিয়াল্লাহু আনহু বরিশাল্লা মাথায় বাড়ি মারছে, ওই দাসী মাথায় ঘোমটা দিয়ে রাস্তায় বেরোইছে। তখন ওমর বললেন যে স্বাধীন নারীর ভান ধরছ, আমি জানি না তুমি দাসী। মাথার উপরে লাঠি দিয়ে কি করছেন? আঘাত করছেন। এজন্য সাহাবায়ে কেরাম বলতেছে দেখবো যে পরের দিন যদি পর্দা করিয়া উঠায় তাহলে তো বুঝবো যে কি, আর যদি বিনা পর্দায় খোলামেলা উঠায় তাহলে তো বুঝবো দাসী। কিন্তু পরের দিন দেখা গেল সফিয়াকে একেবারে ঘোমটা দিয়া পুরা শরীর ঢেকে হলো, এবং উঠে আরোহণের জন্য আল্লাহর নবী হাঁটু গেড়ে বসলেন। নবীজির রানের উপরে সফিয়া পা দিয়ে দাঁড়াল, রানের উপরে পা দিয়ে তারপরে ধাপে ধাপে আল্লাহ নবী তাকে আরোহণ করাইয়া সিংহে মানে উটের পিঠে আরোহণ করেন। তখন সবাই তাকায় দেখলেন, দেখলা শত্রুর কন্যা, তাকে কি মর্যাদা দিয়া উম্মাহাতুল মুমিনিন বানায় দিলেন। বুঝছেন প্রিয় ভাইরা? কথা বলতে গেলে কথা আসবে, আবার কম কথা আসা ভালো। ইতিহাস না জানলে তাফসির পড়াই তাড়াতাড়ি যাইতে পারবো, এজন্য সহজ হয় একটু। আল্লাহ তাআলা হুকুম করলেন ফাফু, এখন করবেন কি? আপনি ক্ষমা করুন। আনহুম আয়ুত্রুকুহুম, তাদেরকে ছেড়ে দিন। ওয়াসফাহু, এবং এড়িয়ে চলুন। আ'রিদু, বিমুখ থাকুন। ফালা তুজাজিহিম, আপনি তাদের প্রতিদান দিতে যাইয়েন না। তারা যে অন্যায়গুলো করছে সেগুলোর কি করে অ্যাকশন নিতে যাইয়েন না। হাত্তা ইয়াতি আল্লাহ বিআমরিহি, অ্যাকশনে যাইবেন তবে আল্লাহ যতক্ষণ না কোনো নির্দেশ দান করেন। আই ফীহিম মিনাল কিতাল, অর্থ কেতালের হুকুম না আসা পর্যন্ত। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। ওয়া আকিমুস সালাতা, সামনের আয়াত ধরো। ওয়া আতুজ যাকাতা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহি ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। ওয়া ক্বালু লান ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মা কানা হুদান আও নাসারা তিলকা আমানিজুহুম কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিনুন ফালাহু আজরুহু ইনদা রাব্বি ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। وقالت اليهود ليست النصارى على شيء وقالت النصارى ليست اليهود على شيء وهم يتلون الكتاب كذلك قال الذين لا يعلمون مثل قولهم فالله يحكم بينهم يوم القيامة فيما كانوا فيه يختلفون। এই পর্যন্ত একটা পয়েন্ট। এখানে আল্লাহ হুকুম করলেন তোমরা নামাজ পড়ো, যাকাত দাও, এবং যে নেক আমল প্রেরণ করবে সামনের দিকে, সেই কল্যাণের কাজে তাজিদুহু, তোমরা আল্লাহর কাছে পাবে। ইনদাল্লাহি, আল্লাহ তাআলা তোমরা যা করো সে বিষয়ে দ্রষ্টা, তিনি দেখেন। আর তারা বলে জান্নাতে প্রবেশ করবে না কেবলমাত্র ইয়াহুদি এবং নাসারা ছাড়া, এটা তাদের ধারণা। হে নবী, আপনি বলুন, তোমরা প্রমাণ উপস্থিত করো যদি তোমরা সত্যবাদী হও। বালা, অবশ্যই। মান আসলামা ওয়াজহাহু, যিনি তার চেহারাকে মুখোমুখি করেছে, আত্মসমর্পণ করেছে। এই চেহারা দ্বারা মানে যে সম্পূর্ণ আত্মসমর্পণ করেছে।
ওয়াহুয়া মুহসিনুন ফালাহু আজরুহু ইনদা রাব্বি, তার প্রতিদান রয়েছে এই ইহসানের আল্লাহর কাছে, এবং তাদের ভয় নাই ও চিন্তাও নাই। এবার ইহুদিরা বলে যে নাসারারা কিছুর উপরেই নয়, আর নাসারারা বলে ইহুদিরা কোনো ভিত্তির উপরেই নয়, অথচ এরা সবাই কিতাব তেলাওয়াত করে। এরকম বলে আবার যারা কিছু জানে না তারা, অর্থাৎ মুশরিকরা, মিন কাউলিহিম, তাদের কথার মতোই বলে। আল্লাহ কিয়ামতের দিন তাদের এই বিতর্কের ব্যাপারে মীমাংসা করে দিবেন। তাফসীর, ওয়াকিমুস সালাতা ওয়া আতুস যাকাতা ওয়া মা তুকদ্দিমু, এবং যা তোমরা প্রেরণ করলে আনফুসিকুম, নিজেদের জন্য, মিন খাইরিন, কল্যাণের কাজ, তাআতিন কা সালাতিন ওয়া যাকাতিন, নামাজ রোজা সহ দান সদকা, যত ভালো কাজ করো সেগুলো আল্লাহর কাছে পাবে। তাজিদুহু আয় সাওয়াবাহু, তার সওয়াব পাবে। এখানে বলা হলো তাজিদুহু, ওই কাজটাকে পাবে, আল্লাহর কাছে ওই কাজ পাবো না কাজের সওয়াব পাবো? আয় সওয়াব পাবে। ইনদাল্লাহি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। ফায়ুজাজিকুম, আল্লাহ তোমাদের প্রতিদান দিবেন, বিহি, ওই নেক আমলের। ওয়াকালু, তারা বলে, লা ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদা, ইহুদি ছাড়া কেউ জান্নাতে যাবে না। হুদ শব্দটা জামউ হায়েদেন, হায়েদের জামা কি? হুদ। আও নাসারা, এবং নাসারা ছাড়া কেউ জান্নাতে যাবে না। ওয়াকালা যালিকা, তারা বলে ইয়াহুদুল মাদিনা, মদিনার ইহুদিরা বলে, ওয়া নাসারা নাজরান, এবং নাজরানের খ্রিস্টানরা বলে। মদিনা ইহুদি আর খ্রিস্টানরা কোথায়? নাজরান। প্রায় তোমরা নাজরান পাও। নাজরান কোথায় বলো তো? কত দূর? কোন দেশের মধ্যে? কব বিশ্বের মধ্যে একটা। নাজরান ইয়ামেনের মধ্যে। নাজরান কোথায়? ইয়ামেনের একটা শহর। এখন আমি যদি ধারাবাহিক বলে যেতাম নাজরান ইয়ামেনের একটি শহর, পরের দিন যদি জিজ্ঞেস করতাম নাজরান কোথায়, একজনও বলতে পারবে না, এটা মনে থাকবে না। অথচ অ্যাফার্মেটিভলি বলে গেলে আমি তাড়াতাড়ি পড়াইতে পারি। নাজরান কোথায়? লাম্মা তানাজারু বাইনা ইয়াদাইন নবী, যখন নবীজির সামনেই ওরা বিতর্ক জুড়ে দিল। ইহুদি আর খ্রিস্টান দুই দল আইসা নবীজির সামনে বসেই ঝগড়া লাগায়। হ্যাঁ, অনেক বেয়াদব এরকম আছে না, যে ওস্তাদ বিচার করতে বসে ওস্তাদের সামনেই দুইটা ঝগড়া লাগাই ফেলাইছে। হ্যাঁ, আমি তো এটা কইছিলাম, এতটা দুইটা সেখানে বসেই লাগাই দেয়, ওস্তাদ থামাইতেও পারে না, বিচার তো পরের কথা। কি এরকম ঘটে না? ঘটে না নাকি? হলো অবাস্তব এগুলা? সামনে বসেই দুইজনে, একজনের আর একজনে 3, 10, 12, 14 উত্তর দেওয়া হয়ে যায়। কি হয় না? হয় না? নবীজির সামনে বসে ইহুদিরা কয় যে খ্রিস্টানরা কোনো ভিত্তির উপরেই নাই, আর খ্রিস্টানরা কয় ইহুদিরা কোনো ভিত্তির উপরেই নাই। মানে ইহুদিরা কয় নিজেরা ঠিক, আর খ্রিস্টানরা কয় আমরা ঠিক। একে অপরকে ঘায়েল করতেছে। এই যে দেখো, লাম্মা তানাজারু, যখন তারা ঝগড়া করলো নবীজির সামনে, আয় ক্বালাতিল ইয়াহুদ লা ইয়াদখুলাহা ইল্লাল ইয়াহুদ, ইহুদিরা কয় জান্নাতে যাবে না ইহুদি ছাড়া কেউ। ওয়াকালান নাসারা, এরা বলতেছে লা ইয়াদখুলাল ইল্লা নাসারা, নাসারা ছাড়া কেউ জান্নাতে যাবে না। তিলকাল মাকুল, এই কথাগুলো আমানিয়ুম, তাদের ধারণার কথা। এগুলো কি? আই শাহওয়াতিহিমুদ বাতিলা, এটা তাদের বাতিল আকাঙ্ক্ষা। এগুলো কি? কুল্লাহুম হাতু, নবীজি বলুন, প্রমাণ উপস্থিত করো, বুরহানাকুম হুজ্জাতাকুম আলা যালিক, তোমরা যে বললা নাসারারা জান্নাতে যাবে না, ইহুদিরা, তোমরা প্রমাণ দাও। আবার নাসারারা তোমরা বললা ইহুদিরা জান্নাতে যাবে না, নাসারারাই জান্নাতে যাবে, তোমাকে প্রমাণটা একটু আমাদের দেখাও। কার কি প্রমাণ আছে আমাকে দেখাও। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও, ফিহি, এ ব্যাপারে, বালা, বরং সত্য কথা হচ্ছে, ইয়াদখুলাল জান্নাতা গায়রুহুম, জান্নাতে যাইবে তাদের ছাড়া অন্যরা। জান্নাতে যাইবে, এরা ঝগড়া করে কি? ফাও, তোমরা ডুবাও, হাউ ডুবানি, সর্দি হয়ে যাতে। হ্যাঁ, ঠিক আছে। জান্নাতে যাবে এরা ছাড়া অন্যরা। মান আসলামা ওয়াজহাহু, যে ব্যক্তি আত্মসমর্পণ করেছে, ওয়াজহাহু লিল্লাহি, আই ইনকাদা, বিনয়ী হয়েছিল, আমরিহি, আল্লাহর নির্দেশের সাথে। চেহারারে আত্মসমর্পণ করা মানে কি? নিজেকে আল্লাহর আদেশের প্রতি বিনয়ী করা। খাসাল ওয়াজহা, এখানে চেহারাকে খাস করে উল্লেখ করা হয়েছে, লিআন্নাহু আশরাফুল আ'যা, অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে চেহারাই হচ্ছে সবচাইতে আশরাফ, সবচাইতে দামি। আর চেহারাকেই যদি কারো দিকে ঘুরাইয়া দেই, তাহলে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ তো তার দিকে আত্মসমর্পণ করা হয়েই যায়। এজন্যে চেহারাকে আত্মসমর্পণ করার জন্য উল্লেখ করা হয়েছে বেশি।
কোনো কোনো ক্ষেত্রে এরকম চোখ, নাক, কান এক একটা উল্লেখ করা আছে। যেমন হুররিমাতিন নারু আলা সালাসাতি আয়ুন, এক হাদিসে আছে জাহান্নামের আগুন 3 চক্ষুর উপরে হারাম। যে চক্ষু রাত জেগে ইবাদত করেছে, রাত জেগে কোরআন পড়েছে বা আল্লাহর ভয়ে কান্না করেছে আর আল্লাহর আর ইলম অর্জন করেছে আর হারাম বস্তু থেকে চোখ ফিরিয়ে রেখেছে, 3টা কাজ। তো এখন হাদিসের ভাষা অনুযায়ী এই চক্ষুটা আত্মসমর্পণ করবে না যেই চক্ষু হারাম কাজ থেকে দৃষ্টি ফিরাইয়া রাখছে। তাহলে চক্ষুটা জাহান্নামে যাইবে না, চক্ষু খুলে রেখে বাকিগুলো জাহান্নামে পাঠাই দেওয়া হইবে, তাই না? কি বিষয়টা এরকম? চক্ষু আল্লাহর ভয়ে কানছে, এই জন্য চোখ জাহান্নামে যাইবে না, চোখ খুলে রেখে বাকিটা জাহান্নামে পাঠাই দেওয়া, বিষয়টাই এরকম। এক একটা অঙ্গকে খাস করা হয় যেখানে যেটার প্রয়োজন। যেমন দৃষ্টি ফিরাইয়া রাখার জন্য, কান্না করার জন্য চোখকেই প্রয়োজন, এই জন্য ওখানে চোখকে খাস করা হয়েছে। এখানে কারো প্রতি আত্মসমর্পণ করার জন্য চেহারাকেই প্রয়োজন, আত্মসমর্পণের পরে আরেক দিক মুখ ফিরাইয়া, এই জন্য এখানে চেহারাকে খাস করা হয়েছে যেখানে যার প্রয়োজন। আবার যখন পাকে দরকার, হাতকে দরকার, তখন হাত পাকে উল্লেখ করা যায়। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ইন্নাল্লাযিনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। এবার ইয়াদুল্লাহি কারোর সাথে ওয়াদা করার জন্য হাতে হাত মিলাইয়া ওয়াদা করতে হয়। আর ওয়াদা কি? ওয়াদা করার জন্য হাত বাড়াই দিয়েছে, তখন তুমি পাওটা উঠে হাতের লাগে লাগাই দেবা যে হ্যাঁ আমিও তোমার লাগে ওয়াদাবদ্ধ হইলাম, পাও লাগাই দেবো, এটা কি ওয়াদা হবে? তো ওয়াদা করার জন্য কোনটা খাস? হাত। এই জন্য আল্লাহ এখানে কিসের উল্লেখ করেছেন? হাতকে উল্লেখ করেছেন। আবার যেখানে দরকার সেখানে কি পায়ের উল্লেখ করেছেন। এরকম একটা একটা অঙ্গ প্রত্যঙ্গ যদি আমি উল্লেখ করতে যাই তাহলে ডাইরেক্ট আয়াত এবং হাদিস দিয়া সবগুলোই ম্যাক্সিমাম উল্লেখ করা যাইব। তো প্রিয় ভাইয়েরা, এখানে চেহারাকে খাস করা হয়েছে আত্মসমর্পণের জন্য। চেহারাটা কি খাস? আচ্ছা, যখন এই আশরাফুল আযা উত্তম অঙ্গটা খাস হয়ে গেল, গায়রাহু আওলা, এই চেহারা ছাড়া অন্য জিনিস যা আছে সেটা তো আরো আগে, আরো অধিক উপযুক্ত, সেগুলো আত্মসমর্পণের জন্য আরো অধিক উপযুক্ত। ওয়া হুয়া মুহসিনুন, সে ইহসানকারী, মুওয়াহহিদুন অর্থাৎ সে এক আল্লাহ বিশ্বাসী। ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি, আল্লাহর কাছে তার সওয়াব রয়েছে, সওয়াবু আমালিহিল জান্নাহ, তার এই নেক কাজের সওয়াব হচ্ছে জান্নাহ। তাদের ভয় নাই, চিন্তা নাই ফিল আখিরাতে, পরকালে। এবার ইহুদিরা বলে লাইসাতিন নাসারা আলা শাইইন, খ্রিস্টানরা কোনো ভিত্তির উপরে নয়, আই মুতাদ্দিন কোনো গণ্য কিছুই নয়, ওরা গণার মধ্যেই নাকি ধরে না। কির মধ্যে ধরে না? ঝগড়া করে না, খায় আমরা তো গণার মধ্যে ধরি। তাই ইহুদিরা খ্রিস্টানকে গণার মধ্যে ধরে না, আর খ্রিস্টানরা ইহুদিদেরকে গণার মধ্যে ধরে না, জান্নাতে যাইবই না এরা। বা কাফারাত বিঈসা, অথচ এই ইহুদিরা ঈসাকে অমান্য করেছে, কুফরি করেছে। এই বনী ইসরাইলরা ঈসা আলাইহিস সালামকে ঈমান আনে নাই, বরং আরো মারতে গেছে। কি করতে গেছে? হত্যা করতে গেছে। তাতিয়ানুস সহ কমান্ডো বাহিনীর 10-12 জন লিডার। তাইলে এই ইহুদিরা মুসার প্রতি ভক্তি করে ঈসাকে কি করেছে? অস্বীকার করেছে। আবার ঠিক বিপরীত, ওয়াকালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাইইন, নাসারা কয় ইহুদিরা কিছুর উপরেই নাই, মুতাদ্দিন বিহি, এগুলো গনায় ধরে না। কাফারাত বে মুসা, অথচ খ্রিস্টানরা আবার কারে অস্বীকার করে? মুসারে অস্বীকার করে। তো ওয়াহুম আইল ফারিকান, এই উভয় দল ইয়াতলুনাল কিতাব, তারা উভয় যে কিতাব তেলাওয়াত করে। কিতাবের কথা এই জন্য এসেছে যে তাওরাত ইনজিলে তো কিতাব পড়লেই হইল, তাওরাত পড়লে সেখানে ঈসার কথা আছে, আর ঈসার ইনজিল পড়লে ইনজিলে মুসার কথা আছে। সুতরাং কিতাব পড়লে তো একে অপরের পাওয়ার কথা। তাইলে দুইজনেই কিতাব পড়ে, অথচ কিতাব পড়ে একদল আর একদলকে অস্বীকার করে, তাদের নবীকেও অস্বীকার করে। ইয়াতলুনাল কিতাব আইল মুনাজ্জালু আলাইহিম, যেই কিতাব তাদের প্রতি নাজিল হয়েছে, অফি কিতাবিল ইয়াহুদ, তাসদীকু ঈসা, ঈসার সত্যায়ন, অফি কিতাবিন নাসারা তাসদীকু মুসা, সত্যায়ন রয়েছে। ওয়াল জুমলাতু হাল, এই জুমলাটা হাল হয়েছে কাযালিকা কামা ক্বালা হাউলাই, এই দুই দল যেমন বলে, ক্বালাল্লাযীনা লা ইয়ালামুনাল মুশরিক, মুশরিকরাও আবার এই রকম বলে, মিনাল আরাবে ওয়া গায়রিহিম, আরব এবং অন্য দেশের মুশরিকরাও এরকম কয় যে আমরাই জান্নাতে যাব, আর কেউ জান্নাতে যাবে না, তারাও এগুলো বলে। মিসলা কাউলিহিম, তাদের কথার মতো, এটা বায়ানুল লি মানা, তাদের ওই মানার বর্ণনা,
ওরা এমন জাতীয় কথাই বলে যে আমরাই কেবল জান্নাতে যাবো, আর কেউ জান্নাতে, ওরা এই জাতীয় কথা বলতে চায়। যালিকা ইয়াকালু লিকুল্লি দীনিন লাইসু আলা শাইইন, প্রত্যেক দিনওয়ালা, প্রত্যেক ধর্মের, এক ধর্মের অন্য ধর্মকে বলে ওরা কিছুই না, গণায় ধরে না। আল্লাহ তাআলা কিয়ামতের দিন ফয়সালা করবেন যে ব্যাপারে তারা এরকম বিতর্ক করেছে, মিন আমরের দিনে, দিনের বিষয়ে, ফায়ুদখিলাল মুহিক্কাল জান্নাহ, সত্যবাদীকে জান্নাতে ঢুকাইবেন, এরপরে ওয়াল মুবতিলান নার, আর বাতিল ব্যক্তিকে জাহান্নামে প্রবেশ করিয়ে দিবেন। ওমান আযলামু, কে অধিক মিথ্যাবাদী, কে অধিক জালেম। নতুন আয়াত, আগে তেলাওয়াত শুনি। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن أظلم ممن منع مساجد الله أن يذكر فيها اسمه وسعى في خرابها أولئك ما كان لهم أن يدخلوها إلا خائفين لهم في الدنيا خزي ولهم في الآخرة عذاب عظيم ولله المشرق والمغرب فأينما تولوا فثم وجه الله إن الله واسع عليم। এই পর্যন্ত এক প্রসঙ্গ। মসজিদ ধ্বংস করা এবং মসজিদে বাধা দেওয়া ইবাদতে এর চাইতে জালেম আর কেউ নাই যে মসজিদ, এদের জন্য কোনো অধিকার নাই মসজিদে নির্ভয়ে প্রবেশ করার। ইল্লা খাইফিন, ভীত হয়ে প্রবেশ করতে পারবে। এর অনুবাদ করবা নির্ভয়ে প্রবেশের কোনো অধিকার নাই। এরপরে দুনিয়া এবং আখিরাতে তাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি রয়েছে। তোমরা যেদিকেই মুখ করো সেদিকেই আল্লাহ আছেন, সুতরাং ইন্নাল্লাহ ওয়াসিউন আলিম, আল্লাহ তাআলা হচ্ছেন প্রশস্ত এবং জ্ঞানী। তাফসীর, আইলা আহাদুন আযলামু ওয়ামান আযলামু, কে আছে আর অধিক জালেম? এই প্রশ্নের অর্থ হচ্ছে আসলে আর কেউ বড় জালেম নেই। এটা কি আল্লাহ জানতে চাওয়ার জন্য প্রশ্ন করেছেন? এর অর্থ কি? এটা তাহকিক। তাহলে এই ইস্তেফহামটা হবে লিত-তাহকিক, বাস্তবায়ন করার জন্য, এটা সাব্যস্তকরণের জন্য। আর কেউ জালেম হতে পারে না মিম্মান, ওই ব্যক্তির চেয়ে, মানা মাসাজিদাল্লাহ, আল্লাহর মসজিদে যেতে বাধা দান করে। দেখছেন এই করোনার সুরাত দিয়ে মসজিদে বাধা, মসজিদে যেন কত ধরনের বাধা আসছে। হ্যাঁ, মসজিদে কোন কাতারে কে দাঁড়াইছে, পুলিশ আইসা কেমনে করে আমাদের জাতীয় বাইতুল মুকাররম মসজিদে জুমার নামাজে 5 জন মুসল্লি আর 16 জন না 22 জন ক্যামেরাম্যান, 22 জন ক্যামেরাম্যান। এই দৃশ্য আমরা ভুলে গেছি। মসজিদে বেশি লোক যাইতে পারবে না, কারণ করোনায় ধরতে পারে এক জায়গায় দাঁড়াইলে। এই জন্য 5 জন আর বেশি জুমায় ঢুকতে পারবে না। জাতীয় বাইতুল মুকাররমে 5 জন লইয়া ইমাম সাহেব নামাজ পড়লো, তাদের ক্যামেরা করার জন্য গেল কয়জন? 22 জন। তারা সামনে দিয়ে ক্যামেরা করলো, পিছন দিয়ে ক্যামেরা করলো নামাজরত অবস্থায়। আর মিডিয়াতে কয়েকটা টেলিভিশন চ্যানেলে নিয়ে তোলপাড় চললো, কোন জায়গায় কয় মুসল্লি আসছে, কেন আসছে, কি লেগে আসছে, এই নিয়ে কত। যারা যারা এই নিয়ে চিল্লাচিল্লি করেছে, এরা যদি মুসল্লি হইতো তাইলে কিন্তু তোমার আমার পরাণ শান্ত ছিল যে আলহামদুলিল্লাহ এরা মুসল্লিদের কল্যাণ চায়, এদের রোগে না ধরুক এই জন্য বারণ করতে চায়। কিন্তু এই জন্য না, যারা মসজিদে না যাওয়ার জন্য কথা বলেছে তারা বেনামাজি, তারা নাস্তিক মার্কা লোক, এবং যে কয়জনে কথা একটা ওই চ্যানেলের মধ্যে নামাজি লোক নাই। যে নাস্তিকগুলো যেভাবে কথা বলেছে মাথার চুল ঝুলাইয়া, ওগুলা নামাজি, এক ওয়াক্ত নামাজ পড়ে? ওই মহিলাগুলো মসজিদে কে কয়জন গেছে, এলে ওগো মহিলাকে চিল্লা পাল্লার কোনো প্রয়োজন আছে? দুজন পুরুষে চিল্লা পাল্লা করলেও তো কথা ছিল। প্রিয় ভাইয়েরা, আল্লাহ বলেছেন এই মসজিদে বাধা দান করা, এই যে করতে চায় তারা হচ্ছে সব চাইতে কি বাধা বড় জালেম। আমাদের সরকারি হুকুম মানুষের কল্যাণের জন্য। সরকারি হুকুম কিসের জন্য? সরকারের রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা আছে। কি আছে? দায়বদ্ধতা আছে, চিন্তা চেতনা আছে। বাট যারা চ্যানেল আইসা কয়েকদিন চিল্লাচিল্লি করছে, এগো কি জনগণের প্রতি কোনো দরদ আছে? এগো জনগণের প্রতি দায়বদ্ধতা আছে? বরংস এরা
জানাজা লইয়া নাটক শুরু করে, এটা লইয়া নাটক শুরু করে, ওইটা লইয়া নাটক শুরু করে। কিন্তু একই টাইমে যে কয়েক জেলার মেয়ররা পর্যন্ত, চেয়ারম্যান পর্যন্ত নেমে লিফলেট বিলাইলো, বিতরণ করলো, স্লোগান দিল, মিছিল করলো, তখন এই নারী, এই মহিলা কি চিল্লাইছে? তখন কথা বলে না। সেগুলো ক্যামেরা করে দেখাইছে? সেগুলো দেখায় না। আচ্ছা, আই ইউযকারা ফি হাসমুহু, মসজিদে আল্লাহর নাম উচ্চারণ করা হয়। মসজিদে কি করা হয়? মসজিদে আল্লাহর নাম ইউযকারু ফি, আল্লাহর নাম জিকির করে লুকিয়ে গভীর রাতে, আমি তাদের সাথে জেগে জেগে নাম জপতে চাই, আল্লাহর নাম জপতে চাই। মসজিদেরই পাশে খবর দিও ভাই। কি হুবহু ইবাদত হয়েছে? আই ইউযকারা ফি হাসমুহু, মসজিদে কার নাম স্মরণ হয়? আর নজরুল সঙ্গীতের অন্তত কয়েক হাজার, শত শত না, অন্তত কয়েক হাজার লাইন আমি এভাবে তুলে দিতে পারবো যেগুলো কোরআনের হুবহু অনুবাদ, মানে যেখানে কোনো ভাবের আশ্রয় নেওয়ার প্রয়োজন নাই। সালাত ওয়া তাসবিহ, আল্লাহর নামাজ এবং তাসবির মাধ্যমে স্মরণ করা হয়। ওয়াসাফি খারাবিহা, এবং তারা চেষ্টা করে মসজিদ কি করতে? ধ্বংস করতে। বিল হাদমে, একেবারে ভেঙে চুরে দিতে। যেমন মায়ানমারে মুসলমানদেরকে তাড়াইয়া দেওয়া হয়েছে, মসজিদগুলোকে ভেঙে দেওয়া হয়েছে, কাশ্মীরে মসজিদ পোড়াইয়া দেওয়া হয়েছে, জ্বালাইয়া দেওয়া হয়েছে, বিশ্বের বিভিন্ন দেশে মসজিদ তালাইয়া দেওয়া হয়েছে, এবং নিউজিল্যান্ডে মুসলমানদেরকে মসজিদে গুলি করে মারা হয়েছে, বিভিন্ন দেশে মসজিদ ধ্বংস করে দেওয়া হয়েছে, ভারতের কয়েক প্রদেশে হাতি দিয়ে মসজিদ গুড়াইয়া দেওয়া হয়েছে, এবং আপডেট এখনো হচ্ছে। এগুলো এলো হাদম। আর তাতিল, শূন্যকরণ। তাতিল মানে কি? হাদম মানে ধ্বংস, আর তাতিল মানে কি? শূন্যকরণ। মানে মসজিদ যেন মুসল্লি না যায়, এটা যে কোনো অজুহাত দিয়ে দাঁড় করায়, করোনা হইবে, এটা একটা অজুহাত, এই অজুহাতে মসজিদে যেন না যায়। কিন্তু সরকারি নির্দেশনা ঠিক ছিল যে ফাঁকা ফাঁকা দাঁড়াবেন। প্রধানমন্ত্রী কি বলছিলেন? অসুস্থ রোগী মসজিদে যাবেন না, ফাঁকা ফাঁকা দাঁড়াবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন। কি কথা বলছিলেন না? কিন্তু উচ্চবচ্চ করে একদল চিল্লা চিল্লি লাগাই দিছে মসজিদ নিয়ে। বাজারে ভিড় কম না বেশি? সেগুলো নিয়ে কোন আলোচনা নাই। হাজার হাজার শ্রমিক গার্মেন্টস, এরা গাড়ি নাই, বন্ধ, হাইটে আসলো, কারা আনলো, কেন আনলো, সেটা নিয়ে কোনো কথা নাই। অথচ ও সময় আমরা মসজিদে যাইতে পারি না, মসজিদ বন্ধ। হ্যাঁ, অবশ্যই এটা ভালো কাজ, তাহলে এগুলো করলেন কেন? এগুলো হলো কেন? কেন হাজার হাজার গার্মেন্টস কর্মী হেঁটে আসলো, আবার হেঁটে গেল, নারী পুরুষ কষ্ট করে? লকডাউনের মধ্যে তাদেরকে আসতে বললো কে? তাদের জরিমানা হইল না কেন? লকডাউনে ইমামের জরিমানা হয়েছে না হয় নাই? মসজিদে মুসল্লি বেশি ঢুকছে, ইমামরে ধরে নেছে না নাই? এই গার্মেন্টস শ্রমিকগুলা কারা আনতে কইছে? এ করে পাছায় কটা পিডান দিলে, এটা ভিডিও পাই না কেন? হ্যাঁ, এগুলো ভিডিও পাই না কেন? যে অমুক অমুক নেতা হুকুমে আসছে, এই জন্য তারে পাছায় পিটান দেওয়া হয়েছে, তারেও হাত করা পড়াই লয়ে গেছে, এটা আমরা পাই না কেন? এই ভিডিওগুলো কোথায়? প্রিয় ভাইয়েরা আমার, তাতিল অর্থ শূন্যকরণ। যে কোনো অজুহাতে চায় যেন মসজিদে মানুষ না যায়। নাজালাত ইখবারান আনির রোম, রোমের সংবাদ দেওয়ার জন্য নাজিল হয়েছে। আল্লাযীনা খাররাবু, যারা ধ্বংস করেছিল বাইতুল মুকাদ্দাস। রোমের তৎকালীন সম্রাট ছিল বখতেনাসর। এই বখতেনাসর খ্রিস্টানদেরকে নিয়ে বাইতুল মুকাদ্দাস কি করেছিল? ধ্বংস করেছিল। আউফিল মুশরিকিন, অথবা মুশরিকদের মধ্যে, লাম্মা সাদ্দুন নবিয়া, যখন তারা নবীজিকে বাধা দিয়েছিল, আসাল্লামা আমাল হুদাইবিয়া, 6 হিজরিতে হুদাইবিয়ায় তারা মক্কায় মসজিদে ঢুকতে আল্লাহ নবীকে বাধা দিয়েছিল। আনিল বাইতুল মুকাদ্দাস, বাইতুল্লাহ থেকে বাধা দিয়েছিল। বলো তো কতজন ছিল মুসলমান হুদাইবিয়ায়? কে বললে? 1400। মাহমুদ, মাহমুদ না তো, নুরুল করিম, নুরুল করিম, 1400 সঠিক অ্যান্সার, মারহাবা।
উলাইকা মা কানা লাহুম আন ইয়াদখুলুহা ইল্লা খাইফিন, এদের কোনো অধিকার নাই যে মসজিদে প্রবেশ করবে ইল্লা খাইফিন, ভীত হওয়া ছাড়া, ভীত সন্ত্রস্ত হওয়া ছাড়া মসজিদে প্রবেশের অধিকার এদের নাই। খবরুন বিমানাল আমরে আই আখিফুহুম, তাদেরকে ভয় দেখাও, বিল জিহাদে, জিহাদের মাধ্যমে, ফালা ইয়াদখুলুহা, কেউ প্রবেশ করতে পারবে না তখন নিরাপদে, মসজিদে কেউ স্বাচ্ছন্দ্যে নিরাপদে আর প্রবেশ করতে পারবে না। তার অবস্থা তাই হয়েছে না, যখন জিহাদ হয়েছে, চারিদিকে মুসলমানরা ছড়িয়ে গেছে, যুদ্ধ করে দেশ দেশ জয় করে নিছে, তখন অন্য দেশ থেকে ইহুদি খ্রিস্টানরা আইসা মসজিদের নববীতে নবীর সঙ্গে সাক্ষাৎ করতে কি আগের মতো বুক হুসাইয়ে ঢুকছে না ভয়ে ভয়ে? তাহলে জিহাদ এবং তাকবীর এটা যদি চালু থাকে, তখন এই মসজিদে যারা ঢুকতে আসবে তারা থাকবে কোন অবস্থায়? ভীত সন্ত্রস্ত অবস্থা থাকবে, যে এখানে এসে বেয়াদবি করা যাবে না, সারা দুনিয়া এদের দখলে, তাই না? এই পরিস্থিতি আনতে বলা হয়েছে। লাহুম ফিদ দুনিয়া খিজুন, দুনিয়াতে তাদের জন্য লাঞ্ছনা রয়েছে, হাওয়ানুন বিল কাতলে, হত্যার মাধ্যমে লাঞ্ছনা, ওয়াসাবিয়ে আল বিল জিজিয়া, এবং জিজিয়া এবং বন্দি করার মাধ্যমে লাঞ্ছনা, লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, এবং পরকালে তাদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি, ওয়াহুয়ান নার, সেটা হচ্ছে জাহান্নাম। ওয়া নাযালা লাম্মা তাআনা আল ইয়াহুদু ফি নাসকিল কিবলা, কিবলা পরিবর্তনের নসক যখন হলো তখন, আও ফিস সালাত, অথবা নামাজের ব্যাপারে তারা তখন অভিযোগ দিল, আর নাফিলাত, নফল নামাজ, আলার রাহিলাতে ফিস সাফারে, সফরের সময় নফল নামাজ বাহনের উপরে চড়ে যেদিক মনে চায় বাহন সেদিক মুখ করবে, কেবলার দরকার নাই, নফল নামাজ এইভাবে পড়া যায়। এটা নিয়েও তারা অভিযোগ দিল, তোমরা নাকি কেবলামুখে নামাজ পড়ো, দেখে দিয়ে উটের ভিতরে নবীজি নামাজ পড়তেছে, বর্ণরা নামাজ পড়তেছে, উট যেদিকে মনে চায় সেদিকে হাঁটতেছে, নামাজ পড়তেছে, তাইলে হইল কই কেবলা? আবার কেবলা পরিবর্তন যখন হইল তখন এটা নিয়ে তারা অভিযোগ দিল। তখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ওয়ালিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব, পূর্ব এবং পশ্চিম সব আল্লাহর জন্যই, আয়াল আরদ, তামাম পৃথিবী আল্লাহর জন্য, কুল্লুহা লিআন্নাহুমা নাহিয়াতাহা, সব দিকই আল্লাহর দিক, সব দিক। ফাইনামা তুয়াল্লু, যেদিকেই তোমরা মুখ ফিরাও, উজুহাকুম ফিস সালাতি বিআমরিহি, আল্লাহর নির্দেশে যেদিকেই নামাজে মুখ ফিরাও, ফাতাম্মা হুনাকা, ওখানেই, ওয়াজহুল্লাহি কিবলাতাহু, আল্লাহর কিবলা সেদিকেই, যেদিকেই মনে চায় সেদিকেই আল্লাহর কিবলা আছে। তো এখন কিবলা ফরজ, এর অর্থ এই, রাতের অন্ধকারে কেউ যদি কিবলা ঠিক না পায় তাহলে কি করবে? যেদিকেই মুখ পড়ে সেদিকেই নামাজ পড়বে। আইনামা তুয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ, এতে নামাজ হবে না? হবে না, নামাজ হবে। আর নফল নামাজের সময় কিবলা ফরজ নয়, যেদিকে মনে চায় উঠ ঘুরবে আর বাহনে বসে নামাজ পড়বে, তখন কিবলা কি না? ফরজ না। ফরজ নামাজে কিবলা ফরজ, নফল নামাজে কিবলা ফরজ না। ফিস সালাতি বিআমরিহি, আচ্ছা গেল। আল্লাতি রাদিয়াহা, ওই কিবলার প্রতি আল্লাহ সন্তুষ্ট, ইন্নাল্লাহা ওয়াসিউন ইয়াসউ, আল্লাহ বেষ্টন করে আছেন, ফাদলুহু, তার রহমত, কুল্লা শাইইন, তার সব কিছুকে, আলিমুন কাদিরুন তাদবীরে খালকিহি, আল্লাহ সমস্ত সৃষ্টিকে তাদবীর করা, নিয়ন্ত্রণ করার ব্যাপারে জ্ঞানী। তাদবীর অর্থ কি? পরিচালন, নিয়ন্ত্রণ। তাদবীর অর্থ, ক্বালু, এবং তারা বলে, নতুন আয়াত ধরো, ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদান সুবহানাহু সুবহানাহু বাল লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি কুল্লুন লাহু কানিতুন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইযা কাযা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। وقال الذين لا يعلمون لولا يكلمون الله أو تأتينا آية كذلك قال الذين من قبلهم مثل قولهم تشابهت قلوبهم قد بجنا الآيات لقوم يوقنون إنا أرسلناك بالحق بشيرا ونذيرا ولا تسأل عن أصحاب الجحيم. تفسير. তারা বলে, অকলু, কারা বলে, বেল ওয়াওয়ে অদুনা, এখানে ওয়াও, ওয়াকলু, এই সুরের ওয়াও সহ অথবা ওয়াও ছাড়া, শুধু কলু। আই ইয়াহুদু ওয়ান নাসারা, এরা বলে, মিন জামি আন্নাল মালাইকাতা, যারা ধারণা করে, মান জামা, যারা ধারণা করে, মালাইকাতা বানাতুল্লাহ, ফেরেশতা আল্লাহর কন্যা। এই মক্কার আরবরা কি বিশ্বাস করত? ফেরেশতারা আল্লাহর। এই জন্য আল্লাহ পাক পাল্টা প্রশ্ন করছেন, আলাকুমুদ যাকারু ওয়া লাহুল উনসা, তোমরা পোলা
ভাগ করে নেবে। আর মেয়ে কি আল্লাহর জন্যে? আল্লাহর কন্যা মনে করে। ওরা বলে ইত্তাখাযাল্লাহু ওয়ালাদান, আল্লাহ এই জন্য সন্তান লইছে, ছেলে লইছে। আল্লাহ কি করছে? ছেলে গ্রহণ করেছে। ক্বালা সুবহানাহু, আল্লাহ তাআলা বলছেন তানজিহান, পবিত্রতা ঘোষণা হচ্ছে, লাহু আনহু, এই কাজ থেকে তিনি পবিত্র, বাল্লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, বরং তার জন্য রয়েছে যা আসমান এবং জমিনে আছে তার সবকিছুই, মুলকান ওয়া খালকান, রাজত্বে এবং সৃষ্টিতে, আবিদান এবং গোলামিতে, সবই আল্লাহর। ওয়াল মুলকিয়াতু তুনাফিল বেলাদা, আর এই রাজত্ব আল্লাহর, যে আসমান জমিনের রাজত্ব, এটা নিষেধ করে সন্তানকে। তুনফিল বেলাদা, তিনি সন্তানকে গ্রহণ করতে পারে না। আসমান জমিনের মালিক, এই তামাম জমিন সৃষ্টি করছে, সেই বেটার সন্তান আছে, সেই সত্তার স্ত্রী পুত্র আছে, এটা হতে পারে না। তো আব্বারা বে মা, এটাকে মা দ্বারা ব্যাখ্যা করা হয়েছে। এই যে বাল্লাহু মা ফিস সামাওয়াতি, এটা মা দ্বারা ব্যাখ্যা করা হয়েছে। মা মা আসমান জমিনে আছে যা, এটা কি লইছে? মা। অথচ মানও তো বলা যাইতে পারে, মান ফিস সামাওয়াতি, আল্লাহ বলা যেত না? তো মা দ্বারা ব্যাখ্যা করা হয়েছে তাগলিবান লিমা লা ইয়াকিলু, বেশি লা ইয়াকিলু, আকলহীন বস্তুর কারণে। কারণ আসমান জমিনের মধ্যে সমস্ত মানুষগুলা ওজন দিলে কয় ছটাক হইবে? এই একটা আসমানের ওজন হইব? কিও বন্ধুরা, 500 বছরের পুরো ভারী লোহার আসমান, তামার আসমান, এক একটা আসমান এক এক ধাতব পদার্থের তৈরি। যেমন সূরাতুন নাবা 12 নম্বর আয়াত, ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, তোমাদের উপরে আমি 7টা কঠিন স্তর সৃষ্টি করেছি। আর তাফসিরে নবীজি বলেছেন 500 বছরের পুরু, 500 বছর পরিমাণ পুরু এক একটা ধাতব পদার্থে। প্রথম আসমান রাকি, দ্বিতীয় আরফালুন, তৃতীয় কাইদুম, রাবকা, দিকনা, ইরিদিবা। এই যে 7 আসমানের 7 নাম, এই ভারী আসমান যদি এরকম হয়, এক আসমানের ওজন দিলে সারা পৃথিবীর মানুষের ওজনের বেশি হইবে না কম হইবে? তাই আসমান, 7টা জমিন, এরপর কত পদার্থ, পানি, কত কিছু পদার্থ। পৃথিবীতে মানুষ আকলবান বেশি না লাইয়া কিলু বেশি? জড় পদার্থ বেশি, জড় পদার্থ। এই জন্য বলছে তাগলিবান লিমা লাইয়া কিলু, যেটা বোঝে না, জ্ঞানবান নয়, এসব বস্তু বেশি, এসব বস্তু। এই জন্য মাটা ব্যবহার করা হয়েছে, না হলে বেশি হইলে মানও বলা হইতো। কুল্লুল্লাহু কানিতুন, সব কিছুই তার প্রতি বিনয়ী, মুতিউন, আনুগত্যশীল। কুল্লুন বেমা ইউরাদু মিনহু, যাই এখানে ইচ্ছা করা হয়েছে, সব কিছু আসমানে জমিনে যা আছে। অফিহে তাগলিবুল আকেলে, এখানে আকেলটাকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। বাদিউস সামাওয়াতি ওয়াল আরদে আই মওজিদুহা, তিনি আসমান জমিন নতুন করে সৃষ্টি করেছেন। বাদিউন অর্থ কি? না, সৃষ্টি করা না। বাদিউন অর্থ নতুন করে সৃষ্টি করা। বাদিউন অর্থ কি? কোনো উদ্ভাবনা, নতুন সৃষ্টি করা, যেটা আগে নমুনা নাই। বাদিউস সামাওয়াতি, এই জন্য সৃষ্টিকে ইউবদিউ ওয়া ইউঈদু বলা হয়েছে। ইউবদিউ নতুন সৃষ্টি, আর ইউঈদু সেটাকে আবার ফিরাইয়া পুনরায় সৃষ্টি। এই জন্য এক একটা খালাকা, ইখতালাকা, তারপরে জাআলা, আনশা, ইউনশিউ এবং বাদা, ইয়াবদাউ, এগুলোর প্রত্যেকটার আলাদা অর্থ। বাদিউন অর্থ হলো উদ্ভাবনা, নতুন, যা কোনো তুলনা দেখে সৃষ্টি হয় নাই। পৃথিবীর সৃষ্টিগুলো দেখে দেখে মানুষের সৃষ্টি। আল্লাহ তাআলা পাখি ও আকাশে ওড়ে, এটা দেখে মানুষের ওড়ার শখ, এই জন্য পাখির মতো ডানা দিয়া বিমান বানাইছে। এটা বিমান বানাইছে কি নমুনায়? এই জন্য বাংলাদেশের বিমানের প্রতীক বলাকা। বলাকা মানে বক, সারস। বলাকা মানে বক, বক পাখি মার্কা বানাই দিয়েছে। পাখির আকৃতিতে আমরা সৃষ্টি করেছি। তাইলে আমরা একটা সৃষ্টির নমুনা দেখে সৃষ্টি করি। তো আল্লাহ আসমান জমিন বানাইছে, আগে একটা আসমান দেখে আইছে। যেমন আমরা খিচুড়ি রান্না শিখতে যাই, দেখে এসে রান্না করব। একটা জিনিস শিখতে যাই, দেখতে যাই, এটা দেখে এসে আবার করব। তাইলে আল্লাহ আসমান বানাবার আগে আর এক আল্লাহর একটা আসমান দেখে আইছে যে ওনারটা কীরকম, আমারটা কীরকম হবে, এরকম। হ্যাঁ, আমরা তো দেখতে যাই। এই জন্য বাদিউন শব্দের অর্থ হচ্ছে, এখানে লেখা আছে যে আলা মেসালে সাবাকা, যার অগ্রিম বা পূর্বের কোনো উদাহরণ, সাবাকা আগে চলে গিয়েছে, এরকম নাই। লা আলা মেসালে সাবাকা, আগের কি নাই? আগের কোনো উপকরণ নাই। যে একটা বিল্ডিং বানাইছে, এটা দেখে আমারটা কিরকম করব। অমুকের রান্নাঘরটা কিভাবে বানাইছে, আমারটা কিভাবে ডেকোরেশন করব। আবার অমুকের বিল্ডিংটা কিভাবে করেছে, আমারটা ডিজাইন কিভাবে করব। অমুকে জিপসামের ডিজাইনটা কিভাবে করেছে, আমি কিভাবে
করব। এটা আমরা আরেকটা দেখে দেখে তারপরে করি। আমি জিপসামের ডিজাইন করার জন্য রিক্সা ভাড়া দিয়ে কয় জায়গায় গেছি, মিস্ত্রি আমাকে রিক্সা ভাড়া দিয়ে নিয়ে গেছে, কত কিছু দেখাইছে, তারপরে আমি একটা করব। কিন্তু আল্লাহর তো রিক্সা ভাড়া দিয়ে এরকম একটা আসমান দেখে আইসা বানাইছে এরকম নাকি? তাহলে এটাকে বলা হয় লা আলা মিসালে সাবাক। বাদিউন অর্থ হলো এইটা, দৃষ্টান্তহীন নতুন সৃষ্টি। বলেন বাদিউন মানে কি? যদি আপনি ডাইরেক্ট বলেন বাদিউন অর্থ সৃষ্টি করা, তাইলে আপনি শব্দের প্রতি জুলুম করলেন। এই জন্য বলছি 15 বিদ্যার 1 নম্বর বিদ্যা কি? লগাত। 1 নম্বর বিদ্যা লগাত। যদি না জানেন, আভিধানিক ভাবে যদি আপনি শব্দের বিশ্লেষণ না জানেন, আপনি অর্থও পড়তে পারবেন না, ধাক্কা খাইবেন নম্বর 1। ওই যে এক বন্ধুরে ধরা খাওয়াইছিলাম প্রথম দিন, একেবারে কোন জায়গায় ধরা খাওয়া সব বন্ধু। প্রিয় ভাইয়েরা, ওয়াইদা কাযা আরাদা, আল্লাহ যখন ইচ্ছা করেন আমরা নাইল ইজাদাহু, কোন বস্তু সৃষ্টি করতে, ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন, আল্লাহ যখন কুন বলেন ফায়াকুনু, শতবার সেটা হয়। আল্লাহ বললেই সেটা হয়। এটা নিয়েও ডাক্তার জাকির নায়েককে প্রশ্ন করেছিল যে আল্লাহ এখানে বলেছেন কুন ফায়াকুনু, যে আল্লাহ বলেন কুন, তাহলে অর্থ হওয়া লাগে ফাঁকা না। আল্লাহ বলেছেন হও, তারপর সেটা হয়েছে, তাহলে ফায়াকুনু তার মানে কি এখনো এরকম হচ্ছে? এখনো কি আসমান জমিন সৃষ্টি হয়? এটা মোজারের সিগা কেন? কুন বললেই হয়, তার মানে হয়েছে এরকম তো না। আল্লাহ বলে হও, তাইলে হয়, তাই হয়েছে, আসমান জমিন সৃষ্টি হয়েছে বা কোনো জিনিস হয়েছে, এটা তো প্রমাণিত না। কি আয়াতে কি বলে? যদি কুন ফাঁকা না, আল্লাহ হইতে বলেছে তারপরে হয়েছে, তাইলে আসমান জমিন হয়েছে, আমরা পেয়েছি। বা কুন ফা ইয়াকুনু, আল্লাহ কুন বললে সেটা হয়, তাইলে আসমান জমিন যে হয়েছে এটা কি অস্তিত্বে শব্দের সাথে মিলে? কি বালাগাতে মেলে? টেন্সে মেলে? ঝামেলা হয় না? তো উনি বললেন যে আল্লাহ এমন এক অবিনশ্বর সত্তা, যদি এখানে অর্থ কোরআনে এরকম থাকতো যে কুন ফাঁকা না, তাইলে আল্লাহর শক্তি ওই দিন সিলগালা হয়ে যায়। যে কুন ফাঁকা না, আল্লাহ হইতে বলছে হয়েছে, শেষ। যেমন প্রধানমন্ত্রী বলেছেন এটা করেছেন, তাই আর করবেন কিনা, আর করার ক্ষমতা আছে কিনা, সেটা তো প্রমাণিত না। কি কিন্তু আল্লাহর ক্ষমতাটা কি এ পর্যন্ত যে আল্লাহ হইতে বলছে হয়েছে, শেষ, আর কিছু ক্ষমতা নাই? বরং আল্লাহ তাআলার ক্ষমতাটা কি? অবিনশ্বর, ইউনিভার্সাল। সেই আল্লাহর ক্ষমতা যেহেতু অবিনশ্বর, এটা ফিউচার, সেজন্য এখানে ফিউচার টেন্স ব্যবহার করা হয়েছে। বুঝেছেন? আই ফাহুয়া ইয়াকুনু হয় ফি কিরাআতিন বিন নাসবে, কোন কিরাতে নসব আছে, আই জাওয়াবান লিল আমরে, তখন সেটা হবে আমরের জবাব। কুন এটা আমর, তাহলে ফায়াকুনা, কুন ফায়াকুনা, তাহলে আমরের জবাব কি হয়? নসব হয়। আন 7 জায়গায় উজ্জ থাকে, পড়াইছিলাম, তোমাদের মনে আছে? এই 7 জায়গায় আন উজ্জ থাকার একটা জায়গা আছে আমরে জবাব। কিসের জবাব? তখন কুন ফা আইয়াকুনা, এখানে আন একটা কি থাকবে? উজ্জ থাকবে। তা কোনো কেরাতে নসব দিয়েও পাঠ করা হয়। আকাল আল্লাযীনা লা ইয়ালামুনা, যারা জানে না তারা বলে, আই কুফফারু মাক্কাতালিন নবিয়্যে, তারা মক্কার কাফেররা নবীজিকে বলে লাউলা হাল্লা, কেন ইউকাল্লিমুন আল্লাহু, আল্লাহ আমাদের সাথে কথা কয় না, আল্লাহ আমাদের সাথে, ওই যে বনি ইসরাঈল করেছিল আল্লাহ আমাদের সাথে কথা বলবে, আমরা শুনবো। এই জন্য মুসা আলাইহিস সালাম তাদেরকে নিয়ে গেলেন, ইয়াসমাউনা কালাম আল্লাহ, কথা শুনে আসলো। এই মক্কার কাফেররাও বলে আন্নাহু রাসূলুহু, যেই নবী, আন্নাকা রাসূলুহু, আপনি তার নবী, এটা কেন আল্লাহ বলে না? তাতিনা আয়াতুন, অথবা আমাদের কাছে কোন আয়াত নিদর্শন কেন আসে না? মিম্মা তারাহনাহু, যার দ্বারা তলাবনাহু, আমরা যেটা চাই এরকম নিদর্শন আসে না কেন? ইনদা আলা সিদকিকা, আপনার সত্যবাদিতার উপরে কেন কোনো নিদর্শন আসে না? কাযালিকা, আল্লাহ বলছেন এই রকমই, কামা ক্বালা হাউলায়ে, এই মুশরিকদের মতোই, ক্বালা আল্লাযীনা মিন ক্বাবলিহিম, তাদের আগেও বলেছিল, কুফারুল উমামিল মাজিয়া, আগের যুগের উম্মতরা লি আমবিয়াহিম, তাদের নবীদেরকে এরকম বলেছিল। মাজিয়া অর্থ কি? অতীতকালের। মাজিয়া মানে কি? অতীতকালের উম্মতরাও তাদের নবীকে এরকম বলেছিল। মিসলা কাউলিহিম মিনাত তাআন্নুতে, তাআন্নুতে তাফাউলুন, তাআন্নুতুন তাশদীদ, আইলিত তানঈদ, তা'নীদ, এরকম কষ্টসাধ্য কথা, অসাধ্য কথা। আল্লাহর কথা শুনতে চায়, এটা সহজ না কষ্ট? মুসা আল্লাহর দেখতে পারছে? আল্লাহর নূর সহ্য করতে পারছে না? খোদার নূরে পাহাড় জ্বলে, মুসা জ্বলে না। গজল গাই আমার গজল শেষ হয় না। কি ভাই, আল্লাহর দেখাটা কি সোজা না কঠিন? তো এরকম কঠিন কথা পূর্বের উম্মতরাও তাদের নবীকে
ওয়া তালাবাল আয়াত, তারাও আয়াত নিদর্শন এটা কামনা করেছিল। তাশাবাহাত কুলুবুহুম, তাদের কলব একাকার হয়ে গেল। ফিল কুফরে ওয়াল ইনাদে, বিরোধিতা এবং কুফরে। এনাদ মানে শত্রুতা, বিরোধিতা। ফিহি তাসলিয়াতুন নবী, এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দেওয়া হয়েছে। কদ বাজ্জালনাল আয়াতি লিকাওমিন ইউকিনুন, আল্লাহ বলছেন এগুলো যারা ইয়াকিন রাখে আমি তাদের কাছে বর্ণনা করে দিচ্ছি। ইয়ালামুনা, যারা জানে, আন্নাহা আয়াতুন, এগুলো আল্লাহর নিদর্শন। ফায়ুমিনুনা বিহা, তারা তার প্রতি ঈমান আনে। ফাকতারাহু আয়াত মাহা তাআন্নুত, তারা তালাশ করে আয়াতুন নিদর্শন, মাহা উহার সাথে, তাআন্নুত এটা কষ্টসাধ্য। আল্লাহর কাছে নিদর্শন আনা বা সে নিদর্শন তলব করাটা কঠিন। এটা কি কঠিন? যেমন আল্লাহকে দেখতে চাওয়া, কথা বলা, এরকম যতই নিদর্শন আয়াতে আছে একজন যে সুল্লামান ফিল আরদে সুল্লামান ফিস সামা, এক জায়গায় সুল্লামান ফিস সামা আছে, যার অর্থ যে রাসূলুল্লাহ, হে নবী, ওরা যদি আয়াত পছন্দ না করে তা আপনি সিঁড়ি বই একটা কাম করেন, আসমান একটা সিঁড়ি লাগান, সিঁড়ি লাগাই আপনি পছন্দ মতো আয়াত কিছু আইনে লইতে পারেন বা আপনি আইনে দেন। কি আছে কোরআনে না নাই? হ্যাঁ, এগুলো কখন বলে? মানে পোলাপান যখন উল্টোপাল্টা বলে তখন আমরা এরকম কথা বলি। আমার এক আত্মীয় মাদ্রাসা ঢাকায় এইটা দেখছে, সেইটা দেখছে, সেইটা দেখছে, সেইটা দেখছে, 8-10টা মাদ্রাসায় ঘুরে ফিরে থাইকে দেখে মানে কোনোটাই পছন্দ না। তখন আমরা বলি একটা কাজ কর, তুই একটা মাদ্রাসা বানাইয়ে সেইটাই পড়, তাই না? তখন তো আমরা এইরকম পরামর্শ দিই, নিজে একটা মাদ্রাসা বানাও তারপর পড়ো। আল্লাহ বলছেন যে এই সব কাজগুলো এটা কঠিন, এগুলো তাআন্নুত, এগুলো কি কষ্টসাধ্য। ইন্না আরসালনাকা, নতুন আয়াত না পড়েছি, নিশ্চয়ই আমি আপনাকে প্রেরণ করেছি হে মুহাম্মদ বিল হাক্কে, বিল হুদা, হেদায়াত দিয়ে, বাশিরাম মিন মান আজাবা, যে ব্যক্তি সাড়া দিবে, ইলাইহে, তার দিকে, বিল জান্নাহ, জান্নাত, জান্নাতের সুসংবাদ দিবে, ওয়া নাজিরান, নবীজি সতর্ককারী, মান লাম ইউজিব ইলাইহি বিন্নার, যে ব্যক্তি সাড়া দিবে না তাকে জাহান্নামের সতর্ক করবেন। ওয়ালা তুসআলু, আপনাকে জিজ্ঞাসা করা হবে না, আন আসহাবিল জাহিম, জাহান্নামের অধিবাসীদের সম্পর্কে, আন নারাইল কুফার, কাফেরদের সম্পর্কে আপনি জিজ্ঞাসিত হবেন না। মা লাহুম, তাদের নাই, লাম ইউমিনু, কেন তারা ঈমান আনে না, ইন্নামা আলাইকাল বালাগ, আপনার জন্য রয়েছে শুধু পৌঁছাইয়া দেওয়া। তারা ঈমান আনে না, মা লাহুম, কি হলো তাদের, তারা কেন ঈমান আনে না, এই টেনশন আপনি করতে যাইয়েন না। এই জন্য সূরা সাদে আরেকবার বারবার লাআল্লাকা বাখিউন নাফসাকা, আপনি তো আপনার নিজেরও শেষ করে দিবেন। অনেক বাবা মা ছেলেপানের যন্ত্রণায়, ছেলেপানের চিন্তায়, কেমনে ছেলের মানুষ করবে, ছেলে কথা শোনে না, কাজ করে না, লেখাপড়া করে না, অথবা ভালো কাজ করে না, ছেলের টেনশনে মা বাবা কি হয়ে যায়, চিন্তা করতে করতে জীবন মা বাবার শেষ করে ফেলায়। এই জন্য মক্কার কাফেররা কেন ঈমান আনে না, হারে জাহান্নামে যাচ্ছে, কেন আল্লাহর এই কথা শোনে না, এই টেনশন করতে করতে নবীর দশা 12টা বাজে যাইতেছে। আল্লাহ বলতেছে লাআল্লাকা বাখিউন নাফসাকা, কাতিলুন নাফসাকা, বাখিউনের অর্থ করছে এখানে কাতিলুন, আপনি তো নিজে ধ্বংস করে দিচ্ছেন ওদের টেনশনে। কি টেনশন? যে ওই যে আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল, সেই অন্ধ সাহাবী আইছে উম্মে মাকতুম, তার দিকে নবীর খেয়াল নাই, সে টেনশন করে কাফেরদের লইয়া, কারণ এগুলো তো ক্যান্সারের রোগ, এগুলো তো মরলেই জাহান্নাম, এগুলোর চিকিৎসা করার দরকার। আর উনি আইছে সর্দির ট্যাবলেট লইয়া, তার মানে এটা মাসলা জানতেছে, আমি তো মুসলমান, মরলে জান্নাতি, উম্মে মাকতুম মুসলমান, এটার দিকে দরকার নাই। আমার ক্যান্সারের রোগী মরে, নবীজি টেনশন করে কারে লইয়া? কুফরি যার মধ্যে আছে, বড় রোগ লইয়া। কিন্তু আল্লাহ কয় না, নিয়মটা এরকম না। ক্যান্সারের রোগী তো রাস্তায় রাস্তায় দৌড়ায়, করোনা রোগী হাসপাতাল থেকে পালায়, ডাক্তাররা ধাওয়ায়, ভিডিও দেখছো না? হাসপাতাল থেকে বের হইয়া পালায়, ডাক্তাররা ধাওয়ায়, পুলিশ ধাওয়াই ধরে। এখন যে চিকিৎসা করতে চায় না পালায়, এর ধাওয়া কইরা চিকিৎসা করার আপনার, বরং যে মাসলা শিখতে এসে জ্বর লইয়া যে ডাক্তারের কাছে আসছে, আপনি তার চিকিৎসা করেন, ধাওয়া করে চিকিৎসা করার আপনার দরকার নাই। এটা হচ্ছে সুসংবাদদাতা এবং সতর্ককারী বা ভীতি প্রদর্শনকারী। তো নবী তো টেনশন করে, মা লাহুম লাম ইউমিনু, কি হলো তাদের, তারা কেন ঈমান আনে না? আল্লাহ বলছেন ইন্নামা আলাইকাল বালাগ, ওয়া ফি কিরাআতিন বিল বিজাজমিন, কোন কিরাতে কি আছে, লা তুসআলু আন আসহাবিল জাহিম, জজম দিলে লা তাসআল, লা তাসআল, এই যে দেশে কি দেশে বলেন তাসআল, শেষে জজম দিয়া, আই নাহিয়ান, নিষেধ করা, যে লা তাসআল, আপনি আমাকে কিছু জিজ্ঞেস করতে যেন না, জাহান্নামীদের সম্পর্কে আমাকে কিছু জিজ্ঞেস করবেন না। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা,
ইহুদি নাসারারা সন্তুষ্ট হবে না আপনার প্রতি হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যখনই আপনি তাদের মিল্লাত বা তাদের অভিমত, তাদের দিন গ্রহণ না করবেন। আমাদের মধ্যে একদল দাওয়াত দাতা আছে এরকম, আমরা এক এক দলে যে যে দলে আছি থাকি, আমার কাজ করি, কিন্তু যতক্ষণ না আপনি তাদের দলে অন্তর্ভুক্ত না হবেন ততক্ষণ পর্যন্ত আপনি তারা সন্তুষ্ট নয়। যতই আপনি ভালো কাজ করেন, যতই এটা দরবার বলি, পীর মুরিদি বলি, রাজনীতি বলি, যেই যে দলেই আছি, যতক্ষণ পর্যন্ত তাদের একই মতাদর্শের আমরা মতবাদী না হই ততক্ষণ পর্যন্ত আমরা তাদেরকে সন্তুষ্ট করতে পারবো না। সব হাল গরু বিক্রি করেও তাদেরকে সন্তুষ্ট করা যাচ্ছে না। এই স্বভাবগুলো ভালো নয়। যে যার মতো আছে, সবাই তার রুচি মতো দিন পালন করুক, সমস্যা নাই। হেদায়া পড়লে তোমরা দেখবে ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ, যার কিতাব পড়ে তোমরা হানফি মাযহাব পড়ো, দলিল দাও, এই হেদায়া পড়ো, তারপরে কুদুরি পড়ো, যত বড় বড় ফিকহের কিতাব, এই মতগুলো আবু ইউসুফ মুহাম্মদ এদের না, কাদের? অথচ ইমাম আবু ইউসুফ নিজে ঈদের নামাজ পড়াইছে কয় তাকবীরে জানো? তোমরা ঈদের নামাজ তাকবীর কয়টা দাও? 6টা দাও। উনি দিয়েছে কয়টা? আবু ইউসুফ তিনি ঈদের নামাজে তাকবীর দিয়েছেন 7টা অথবা কখনো বেশি, 7টা তাকবীর দিয়েছেন বেশিরভাগ, 7টা 9টা। এটা কারণ কি? এই জন্য হেদায়া নোট করা আছে। এবারতেই আল্লামা মুরগি নানি বাড়ি গিয়া মুরগি খাওয়া, আল্লামা মুরগি নানি বুরহানুদ্দিন রাহিমাহুল্লাহ, নাম জানো হেদায়া গ্রন্থকার? জিজ্ঞেস করলে বলতে পারবি? হ্যাঁ প্রিয় বন্ধুরা শোনো, আল্লামা বুরহানুদ্দিন মুরগি নানি বলে দিয়েছেন যে ইমাম আবু ইউসুফ যে নামাজ পড়াইছে ঈদের নামাজ, উনি যে বেশি তাকবীর দিছে, আমরা 4 তাকবীর দেই, ঈদের নামাজ পড়ি কয় তাকবীরে? 6 তাকবীরে। যে উনি 6 তাকবীরে না দিয়ে 9 তাকবীর দিয়েছেন বা বেশি দিয়েছেন, এটা দিয়েছেন খলিফাকে নির্দেশ মানার জন্য। যেহেতু খলিফা হারুন রশিদ সে হইল আব্বাসী বংশের। কোন বংশের? আর 9 তাকবীরের রেওয়ায়েতটা, সনদটা আইছে হলো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে আসছে। এখন যে যার বাপদাদার মতটা কিন্তু ধর্ম পালন করতে রাজি, কিন্তু বাপদাদার মাধ্যমে পালন করতে রাজি, তাই না? এখন অনেকে বলে যে পীর মুরিদিরা খালি বাপদাদার কেচ্ছা কয়। যারা পীর মুরিদিরা বাপদাদার কেচ্ছা, সেটা বাপদাদার আদর্শ দেখাই, সেটা যদি ইসলাম হয় তাহলে সেটা কোনো সমস্যা নাই। সেটা কি নিজে 6 তাকবীরের কিতাব লেখা মত, তার নামাজ পড়াই খলিফার হুকুম মান্য করার লাগে। তা খলিফা করছে কি জন্য? তারা বাপদাদার ওই আব্বাসী বংশ, তাই আব্দুল্লাহ ইবনে আব্বাসের রিওয়ায়াত তারা মানবে না? আমাকে দাদা করবে ইমাম সাহেবের ডাকিয়া প্রধান বিচারপতি খলিফা কই দিয়েছে তাকবীর কিন্তু 9টা দিবা। হ্যাঁ, এটা তো দোষের না, কারণ রিওয়ায়াত আছে। উনি বাপদাদার জিনিসটা ধরে রাখতে চায়, মোবারকবাদ। কিন্তু হেদায়া গ্রন্থকার তোমাকে বলে দিয়েছেন তুমি ভুল করো না, যে আবু ইউসুফের এই দলিল দিও না যে উনি বুঝি 6 তাকবীরের বিপরীতে 9, ঈদের তাকবীর 6টা, উনি দিয়েছে 9টা। প্রিয় বন্ধুরে, পড়তে হবে, বিশ্লেষণ জানতে হবে, একটা বিশ্লেষণ ভুল, ঠিক কিনা? খালি ঠিক করে আওয়াজ দিলে হইব না, ইতিহাস পড়তে হইব না। অনেকে তো আমার হেদায়ার ক্লাস অংশগ্রহণ করতে পারো অনলাইনের মাধ্যমে, এই জুমে পড়াচ্ছি, হুজুরের মতো ওস্তাদ আমাদের ক্লাস নেয়। এই হেদায়ার জন্য দাওয়াত দেবা, বন্ধুদের বানাই দেবা। হেদায়ার জন্য আলাদা গ্রুপ আছে, এই গ্রুপের সদস্য হইলে নিয়ম কানুন কি লাগে তাই না সব পেয়ে যাবে। হেদায়ার সদস্য বাড়ায় দাও, মাসালাও শিখতে হবে, খালি আমল করতে হবে। হ্যাঁ, আমি সবাইকে হেদায়ার দাওয়াত দিচ্ছি, আবার তোমরা এক একজনের দাওয়াত দিবা। প্রিয় বন্ধুরা শোনো,